একজন সুন্দরী শিক্ষিকা, তিনি সব সময় স্টাইলিশ আর পরিপাটি হয়ে ক্লাস নিতেন। কিন্তু একদিন তার পোশাক নিয়ে শুরু হয় সমস্যা। কিছু ছাত্রছাত্রী হিংসায় জ্বলে ওঠে, আর সেই হিংসা থেকে জন্ম নেয় ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। ওরা গোপনে এক সাংবাদিককে টাকা দিয়ে মিথ্যা খবর ছড়ায়। মায়া ম্যামের চরিত্র ভালো না, খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। এমনকি স্কুলের প্রিন্সিপালও সন্দেহ করতে শুরু করেন। কিন্তু মায়া ম্যাম চুপ করে থাকার মানুষ না। পরের দিন ক্লাসে ঢুকেই তিনি ঘুরিয়ে কথা বলেন। কিছু মানুষ আছে যারা অন্যের সম্পর্ক নষ্ট করে আর নিজের চরিত্র লুকাতে নাটক করে। ক্লাসের সবাই বুঝে যায় এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা। একজন ছাত্রী, নাম ধরা যাক তৃষা, সে রাগে ফেটে পড়ে। স্কুল শেষে তৃষা মায়া ম্যামকে ফাঁদে ফেলতে চায়। অজুহাত দেয়, ম্যাম আমি ড্রয়িং বুঝতে পারছি না, একটু সাহায্য করবেন। মায়া ম্যাম রাজি হন, কিন্তু গিয়ে দেখেন তৃষা তার একটা বিকৃত ছবি এঁকেছে। মায়া ম্যাম শান্তভাবে বলেন, এটা অবৈধ, তুমি আমার বিরুদ্ধে যে মিথ্যা ছড়াচ্ছ সব প্রমাণ সহ আমি স্কুলে জমা দেব। এ কথা শুনে তৃষা ভয় পেয়ে ছবিটা ছিঁড়ে ফেলে। তারপর উল্টো আরো অপমান করতে শুরু করে। এইবার মায়া ম্যাম আর নিজেকে সামলাতে পারেননি, এক চড়ে থামিয়ে দেন তাকে। তারপর দৃঢ় কণ্ঠে বলেন, আমি শুধু একজন শিক্ষক না, আমি নিজের সম্মান রক্ষা করতে জানি। কিন্তু এখানেই শেষ না। পরের দিন তৃষা আবার নতুন ফাঁদ পাতে। মায়া ম্যাম যখন অসুস্থ এক ছাত্রকে দেখতে হাসপাতালে যান, তৃষা লুকিয়ে ছবি তোলে, এমন ভাবে যেন মনে হয় ম্যামের সাথে ছাত্রের অবৈধ সম্পর্ক আছে। এই মিথ্যা প্রমাণ প্রিন্সিপালের কাছে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে মায়া ম্যামকে বাধ্য হয়ে ছুটিতে পাঠানো হয়। কিন্তু তিনি হার মানেন না। তিনি বুঝে যান এর পেছনে আরো বড় কেউ আছে। সত্য বের করতে তিনি আবার সেই ছাত্রের বাসায় যান। কিন্তু সেখানে পৌঁছে হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। ছাত্রটাও অজ্ঞান হয়ে পড়ে। আর ঠিক তখনই একটা অজানা হাত সামনে এগিয়ে আসে। এরপর কি হলো? মায়া ম্যাম কি সত্যটা প্রমাণ করতে পারবে? জানতে চাইলে পরের পর্ব মিস করো না।